पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्। নমস্কার। বৈদিক অ্যাস্ট্রোলজি এর ডিভাইন সায়েন্স অথবা বৈদিক জ্যোতিষ একটি ঐশ্বরিক বিজ্ঞান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। আমাদের চারপাশে তাকালে নানান সমস্যায় জর্জরিত বহু মানুষ আমরা দেখতে পাই। কারো আর্থিক সমস্যা, কারো ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে সমস্যা, কেউ আবার ভালো রেজাল্ট করার পরও ভালো চাকরি হচ্ছে না সেই নিয়ে সমস্যা। এই ধরনের সমস্যাগুলো আজকাল বহু মাত্রায় বেড়ে গেছে। তাই আপনাদের জীবনে যে কোনো সমস্যায় যিনি সবসময় আপনাদের পাশে থাকেন এবং আপনাদেরকে সাহায্য করে থাকেন, যার সঙ্গে আপনারা প্রত্যেকেই পরিচিত, তিনি হলেন জ্যোতিষ আচার্য পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়, যিনি জ্যোতিষ ও বাস্তু উপদেষ্টা, যিনি বিগত 25 বছর ধরে বৈদিক ও সনাতন জ্যোতিষ শাস্ত্রের উপর গবেষণা করে চলেছেন। নারী জ্যোতিষের উপর তার জ্ঞান অসাধারণ। তিনি পরাশরীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে বিচার করে থাকেন। ভারতবর্ষের মধ্যে যারা সিরিয়াস জ্যোতিষ চর্চা করেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন পণ্ডিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর অবশ্যই আজকে লাইভ ফোনের অনুষ্ঠান এবং স্যারকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনের যে কোনো সমস্যা থাকলে আপনারা ফোন করুন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ফোন করে স্যারের সঙ্গে আজকে আপনারা একদম সরাসরি কথা বলতে পারবেন। সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে ফোন করবেন এবং যে কোনো একটা প্রশ্ন নিয়ে ফোন করবেন। তাই আপনাদের ভবিষ্যৎ জানতে হলে অথবা যে কোনো সমস্যা থাকলে জীবনে আপনারা আজ ফোন স্যারের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন আর সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর স্যারের অনুষ্ঠান মানে একটা সঠিক গাইডলাইন পাওয়া, আমাদের জীবনের পথে চলার একটা সঠিক পরামর্শ আমরা পেয়ে যাই স্যারের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা সবাই জানেন যে স্যার জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন। প্রথমেই আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কোন জায়গা বললেন? বারুইপুর। আচ্ছা, নামটা কি? রাজু হালদার। রাজু হালদার, বারুইপুর। ডেট অফ বার্থটা বলবেন কত? 23 হ্যাঁ 23/11/2000। জন্ম সময় বিকেল 5টা। কোথায় জন্ম? আচ্ছা, কি প্রশ্ন? কেরিয়ার নিয়ে। আছে, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছে। অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা, যেটা বলেন একদম সত্যি বলেন, একদম ঠিক কথা বলেন। কি জানতে চাইছেন বলুন। কি প্রশ্ন? কেরিয়ার নিয়ে বলেছি। আচ্ছা, কেরিয়ার নিয়ে। কেরিয়ার নিয়ে হচ্ছে এখন তো একটু আপনার সময়টা ভালো যাচ্ছে না। হ্যালো, বলছি এখন তো আপনার সময়টা ভালো যাচ্ছে না দেখছি। না, একটুখানি তো টাইম লাগবে, একটু টাইম তো লাগবেই। এই 25 সালের মাঝামাঝি থেকে মোটামুটি একটু সময়টা অল্প একটুখানি একটু পরিবর্তন হবার সম্ভাবনা আছে, কিন্তু
আপনার সময়টা এখন একটু ভালো বাজেই যাচ্ছে এবং বেশ কিছুদিন ধরে যাবে এটা। এই জন্যই মনে হয় উনি কেরিয়ার নিয়ে হ্যাঁ, চিন্তায় রয়েছে। কেরিয়ারের একটু গন্ডগোলও আছে। আপনি এর বেশি তো ডিটেলস এখানে আলোচনা করা যাবেও না। তা আপনি কোথা থেকে বলেন? বারুইপুর। বারুইপুর। হ্যালো। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আচ্ছা, তাহলে যদি পারেন আসবেন, তখন কথা বলা যাবে। একদমই। আপনি একটু বারুইপুরে থাকেন যখন, একবার যোগাযোগ করে নেবেন আপনি স্যারের সঙ্গে, কারণ সময়টা ভালো যাচ্ছে না। সেটা যদি একটু সমাধান করে নেন তাহলে কিন্তু সময়টা যতটা খারাপ যাচ্ছে ততটা খারাপ কিন্তু যাবে না, তাই একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, যেটা আমি প্রথমেই বলছিলাম, স্যার বহু বছর ধরে জ্যোতিষ শাস্ত্র নিয়ে গবেষণা করে চলেছেন এবং বহু মানুষ উপকৃত হয়েছেন স্যারের কাছে এসে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্যারের কাছ থেকে একটা সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন পেয়ে যাই। আমরা গত পর্বে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, রাহু নিয়ে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেই আলোচনা আমাদের সম্পূর্ণ হতে পারেনি। আজ আমরা আর রাহু নিয়ে পরবর্তী আলোচনা আমরা করে নেব। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কোন জায়গা থেকে? অয়ন। একবার বলবেন, একটু আরেকবার বলবেন। অয়ন মণ্ডল, কোন জায়গা? অয়ন মজুমদার। মজুমদার না মণ্ডল? মজুমদার। আচ্ছা, কোন জায়গা থেকে বলছেন? কোত্থেকে? কলকাতা। ডেট অফ বার্থটা বলবেন। 6 ডিসেম্বর 1995। জন্ম সময়? কোথায় জন্ম? আচ্ছা, সঙ্গে থাকুন। কি প্রশ্ন, কি জানতে চাইছেন? বিয়ে কবে হবে? আচ্ছা, বিয়ের কি কথাবার্তা চলছে? আচ্ছা, মানে কোনো সম্বন্ধ হচ্ছে না। ঠিক আছে, স্যার বলে দিচ্ছে। ডেট অফ বার্থটা কত বললেন? ডেট অফ বার্থ হলো 6 ডিসেম্বর 1995। হ্যাঁ, সকাল 6টার সময় কৃষ্ণনগর, তাই তো? সকাল 6:10। 6:10? সকাল 6:10 কৃষ্ণনগরে জন্ম। আপনার রাশি লগ্ন জানেন কিছু? আর বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি। হ্যাঁ, আপনার এখন রাহুর মেজর পিরিয়ড রান করছে, বুঝলেন? রাহুর মহাদশা এখন মানে চলছে। রাহুর মহাদশা চলছে এখন। তো বিয়ের ব্যাপারে আপনার এই 25 সালের মধ্যে আপনার বিয়ের ব্যাপারে একটু কথা বলুন, অনেক সম্ভাবনা আসার চান্স আছে। হ্যাঁ, বিয়ের ব্যাপারে কথাবার্তা চালান, এবার আস্তে আস্তে বিয়ের ব্যাপারে যোগগুলো শুরু হয়ে যাবে। হ্যাঁ, ফিউচার ওয়াইফ কিরকম হবে? ফিউচার ওয়াইফ কিরকম হবে? একটু দেখে শুনে করতে হবে, নাহলে কিন্তু একটু গন্ডগোলের মধ্যে পড়ে যাবেন। সব কিছু দেখে শুনে যদি তাড়াহুড়ো করে বিয়ে করে ফেলেন, একটু গন্ডগোলের মধ্যে পড়ে যাওয়ার কিন্তু চান্স থাকছে। গন্ডগোলের মধ্যে, সমস্যার মধ্যে পড়ে যাওয়ার চান্স কিন্তু থাকছে, সেটাকে উড়িয়ে দেওয়ার নয়। কাজেই কুষ্টিটা ভালোভাবে বিচার করবেন, তার ছকটাও বিচার করবেন, তার সমস্ত কিছু জানবেন, মেলাবেন, তারপর বিয়ে করবেন। দুমদাম করে বিয়ে করলে সমস্যা আরো বাড়বে। বুঝতে পারলেন? জটক বিচার করে নেবেন বিয়ের আগে। কিন্তু জটক বিচার মানে শুধু কূট গণনা নয়, সমস্তগুলো বিচার করতে হবে। শুধু কূট গণনা করে নিলে হবে না, তার আগে যেগুলো বিচার করার করতে হবে, তারপর কূট গণনায় যেতে হবে। হ্যাঁ, বিয়ের জায়গাটা একটু তো গন্ডগোল আছেই। আপনি বিস্তারিত জানতে হলে একটু হ্যাঁ, এত কথা জানতে হলে সময় লাগবে, তো বিচার করতে সময় লাগবে। এখানে ফোন ঢুকছে, বাকিগুলোতে তো উত্তর দিতে হবে। আমি একটার বেশি প্রশ্নের উত্তর দিতে পারছি না। ঠিক আছে, একটু বুকিং এ যোগাযোগ করে নেবেন। আপনার বিয়েতে সমস্যা হতে পারে, স্যার পরিষ্কার বলে দিলেন। তার আগে সতর্ক হওয়াটাই আপনার প্রয়োজন, তাই একটু বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আচ্ছা সুলেখা আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? তার নামটা বলুন। আপনার ছেলের নাম বলবেন। কি বললেন? রাহুল। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 5 কি 5 কত? আগে ডেটটা বলবেন, আগে ডেটটা বলুন, আস্তে আস্তে বলুন, আগে ডেটটা বলুন। 28/5/1996। জন্ম সময়? আচ্ছা 11টা 26। কোথায় জন্ম? হাওড়া। আচ্ছা ছেলের কি বিষয়ে জানতে চাইছেন? একটা যে কোনো একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন। বিয়ে না কেরিয়ার, কোনটা? কেরিয়ার। আচ্ছা যেহেতু স্বল্প সময়ের অনুষ্ঠান তো আরো দর্শক বন্ধুরা অপেক্ষায় রয়েছেন, আপনার বিস্তারিত জানতে হলে কোনো বিষয় নিয়ে স্যারের সঙ্গে ডিসকাস করতে হলে বুকিং নাম্বারটি নোট করে রাখুন, আপনি পরবর্তী সময় কথা বলে বা চেম্বারে এসে বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন। ঠিক আছে? ছেলে কি করছে বর্তমানে? আচ্ছা প্রাইভেট জব করছে। কি সরকারি চাকরির বিষয়ে জানতে চাইছেন না এই জবে উন্নতি কি হবে? সরকারি চাকরি। 28 সালের পর থেকে আপনার ছেলের কিন্তু একটু ভালো দেখতে পাচ্ছি, আর তার আগেও একটা চান্স আছে আপনার, একদম উড়িয়ে দেওয়া যাবে না, মানে দাঁড়ান ডিটেলস দেখতে হবে একটুখানি ধরুন। এই বছরটাই কিন্তু চাকরি একটা পাওয়ার ভালো সম্ভাবনা আছে, বুঝলেন তো? এই বছরটা সম্ভাবনা আছে, তাও একটুখানি ধরুন। আর একটা জিনিস আমি দেখে নিই। পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাধাও থাকবে, মানে এটা তো খারের একটা সাব পিরিয়ড বা অন্তর্দশা রান করবে, কাজে এই যে খার অঞ্চলের যে বা খার অধিপতির যেটা রান করবে, এটা কিন্তু একটা প্রবলেম দিতে পারে, কিছু না কিছু একটা আনএক্সপেক্টেড কিছু ঘটনা কিন্তু ওর লাইফে এই সময়টা ঘটতে পারে এই বছরটায়। দেখুন এর বেশি বলতে গেলে আপনাকে একটু আসতে হবে, যোগাযোগ করতে হবে, এত এখানে ফোন ঢুকছে তাদেরও উত্তর দিতে হবে, কাজে এত কিছু সম্ভব নয়। এটুকু বলা যায় যে একটু সম্ভাবনা আছে এই বছর আপনার ছেলের চাকরির ব্যাপারে, কিন্তু যেহেতু এটা সাব পিরিয়ডটা খারের, সেই জন্য একটু কিছু না কিছু প্রবলেমে তো পড়তে পারার সম্ভাবনাও আছে। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, কারণ অন স্ক্রিনে সবকিছু বলাও সম্ভব হয় না, সব সময় একটু টাইম লাগে, এগুলো সবকিছু বিস্তারিত দেখে বলতে হয়, তাই একটু যোগাযোগ করে নেবেন। বুকিং নাম্বারটা নোট করে রাখুন, স্যারের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি কি আপনার সম্বন্ধে জানতে চাইছেন? আপনি একবার ফোন করলেন না একটু আগে, রাজু হালদার বারুইপুর থেকে। হ্যাঁ, লাইনটা কেটে যায়নি, বললাম যে বিস্তারিত জানতে হলে বুকিং এ ফোন করে নেবেন। ঠিক আছে, আপনি বুকিং নাম্বারটা নোট করে রাখুন, ফোন করে নেবেন। ঠিক আছে, কারণ যারা বিস্তারিত সবকিছু জানতে চাইছেন, আবারও বলবো দর্শক বন্ধুদের, যে কোনো একটা প্রশ্নে ফোন করবেন। আপনার জীবন সম্পর্কে সবকিছু যদি জানতে চাইছেন, চেম্বারে আসুন, চেম্বারে বসে সামনাসামনি কথা বলে বিস্তারিত সবকিছু আপনারা জানতে পারবেন। এবার আমরা যাচ্ছি আমাদের আলোচ্য বিষয়ে, যে বিষয়ে স্যার গত পর্বে আমাদের আলোচনা সম্পন্ন হয়েছিল না, রাহু কি কি রিপ্রেজেন্ট করে বা কি কি প্রতিনিধিত্ব করে। দেখুন রাহু যেগুলো মেনলি প্রতিনিধিত্ব করে, এখানে সময় কম, ডিটেলস এখানে বলা যাচ্ছে না, তবে তার মধ্যে হলো রোগ, ক্যান্সার। নমস্কার, হ্যাঁ বলুন, আপনি কি কোথা থেকে বলছেন? আচ্ছা আপনার নামটা বলবেন। কার সম্বন্ধে জানতে চাইছে? নিজের বিষয়। কি নাম? ডেট অফ বার্থ?
6/1/2000 নেহা রায়, নেহা রায়, 6 হ্যাঁ নেহা নেহা রায়, হ্যাঁ নেহা রায়। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 6/1/2000। জন্ম সময় সকাল 11টায়। মানে কোথায়? 6 জানুয়ারি 2000 সাল সকাল। আর টাইম 11টা 1 হাওড়ায় জন্ম। হাওড়া। 6 জানুয়ারি 2000 সকাল 11টা 1 হাওড়ায় জন্ম, ঠিক আছে? কি প্রশ্ন? আচ্ছা, আপনার কেরিয়ারের বিষয় কি করছেন বর্তমানে? মেকআপ আর্টিস্ট। আছে, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। অনুষ্ঠান দেখা হয় স্যারের অনুষ্ঠান? আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? খুব ভালো লাগে। আজকে সবাই বলছেন খুব ভালো লাগে। তা কেন ভালো লাগে? একদম সবার একদম সঠিক কথা বলেছেন, সবার সাথে একদম মিলে যায়। সঙ্গে থাকুন, আপনার কি কেরিয়ার নিয়ে বলছেন? কেরিয়ার জানতে চাইছেন? মেকআপ আর্টিস্ট কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আপনার রাশি লগ্ন জানেন আপনি? মীন লগ্ন আর ধনু রাশি। মীন লগ্ন ধনু রাশি, দ্বিতীয়তে শনি বক্রিয় বসে আছে, নিচস্থ হয়ে আছে, ঘরণী নক্ষত্র, এটা হলো একাদশ আর দ্বাদশ। আচ্ছা, আপনার কি একটুখানি এ নিয়ে সমস্যা হচ্ছে, কোনো সেভিংস নিয়ে? সেভিংস জমানো, মানে ইনকাম ভালোই হচ্ছে বলছেন? আচ্ছা, আপনার এখন চন্দ্রের দশা চলেছে। চন্দ্রের দশা চলেছে আপনার। চন্দ্রের মহাদশা রান করছে, আর তার সঙ্গে আমি দেখে নিচ্ছি একবার। চন্দ্রের মহাদশা রান করছে, বৃহস্পতি রান করছে। 26 সালটা, 25 সালের মাঝামাঝি থেকে কিন্তু একটু প্রবলেম শুরু হবে। 25 সালের মিডিল থেকে একটু দু একটা প্রবলেম যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। ওটা 28 সাল অবধি তো কন্টিনিউ করবেই মনে হচ্ছে আমার। এটা তো প্রবলেম আছে। আর কেরিয়ারের জায়গাটা আরেকবার দেখে নিচ্ছি, দাঁড়ান। মানে আইন আদালত এসব থেকে একটু এতে থাকবেন, নানা রকম কেসে কিন্তু একে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকতে পারে, বুঝলেন তো? বা বাইরে গেলে কোনো রকম যদি বাইরে টাইরে যান, সেখানে কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা হলো 1 নম্বর। আর দ্বিতীয় নম্বর, আপনার যেটা মেন কোশ্চেন কেরিয়ার, কেরিয়ার নিয়ে মোটামুটি টাইপের এখন যাবে। হ্যাঁ, একটু 2-4 বছর পর থেকে আপনার কেরিয়ারের দিকটা একটুখানি ভালো হবে। কোনো রকম হয়ে যেতে পারে, একটা চান্স ফ্যাক্টর আছে, সম্ভাবনাটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমি বলছি না যে হয়ে যাবে, কিন্তু একটা সম্ভাবনা কিন্তু একটা তৈরি হয়েছে সেখান থেকে। কিন্তু ওই আইন আদালত, মানে পুলিশ, জেল, হার, এই নানা রকম এইসব একটা ব্যাপার, হ্যাঁ, কোর্ট কাছারি, এসব ঝামেলা একটা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কিংবা শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই দুটো জিনিস কিন্তু আপনার কিন্তু ঘটনা ঘটতে পারে। এগুলো নিয়ে একটুখানি ভালোভাবে করবেন, শরীর স্বাস্থ্য নিয়ে মানে লক্ষ্য রাখবেন, ডাক্তার একটু দেখাবেন ভালোভাবে। ঠিক আছে? প্রয়োজন আর এর হলে থেকে একটু বেশি জানতে যোগাযোগ গেলে, করে এর থেকে নেবেন। বেশি কথা বলতে গেলে আপনাকে আসতে হবে, নাহলে এত তো এখানে দেখে দেখে বলা যাবে না। একটু বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, যদি ইচ্ছা হয় তখন করবেন। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন আপনি কোথা থেকে বলছেন? কোন জায়গা থেকে বলছেন বলুন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন আপনি? কোন জায়গা থেকে বলছেন? কোন জায়গা থেকে বলছেন? হ্যাঁ, আমি রাজপুর থেকে বলছি।
রাজপুত থেকে কার সম্পর্কে জানতে চাইছেন? আমি আমার সম্পর্কে জানতে হ্যাঁ, চাইছি। আপনার নামটা বলুন। না, নামটা হচ্ছে বৈশালী কুণ্ডু মল্লিক। ডেট অফ বার্থ বলবেন। বৈশালী কুণ্ডু। কুণ্ডু মল্লিক না মল্লিক? হ্যাঁ, বণিক, বণিক। বণিক, আচ্ছা। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 1990 12 জানুয়ারি। এই 12 মে। 12ই মে 1990 জন্ম। 1990 12 মে। হ্যাঁ, ঠিক আছে। জন্ম সময়? আর হচ্ছে 11:20 স- রাত্রি। রাত, আচ্ছা। কোথায় জন্ম? হ্যাঁ, কোথায় জন্ম, কোন জায়গায়? কলকাতাতে, কলকাতাতে। আচ্ছা। কি জানতে চাইছেন আপনি? কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে মানে আমার সাংসারিক জীবন কেমন যাবে? সাংসারিক জীবন কেমন? প্রশ্ন। আমার শরীরটা ভালো যাচ্ছে না, শরীরটা কেমন? যে কোনো একটা প্রশ্ন রাখুন, যে কোনো একটা প্রশ্ন। কি মানে যেটা আপনার দরকার। কি রাশি লগ্ন জানেন? হ্যাঁ, জানি। মকর লগ্ন আর ধনু রাশি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি খুব চাপা স্বভাবেরও আছেন একটুখানি বলে। মঙ্গল এখানে দ্বিতীয়। হ্যাঁ, কি সম্বন্ধে জানতে চাইছেন বলুন? মানে আমার শরীরটা ভালো যাচ্ছে না বেশ কিছুদিন ধরে। শরীর স্বাস্থ্য। আচ্ছা, আপনার কি গৃহেতেও কিছু একটা কোনো অশান্তি বা কিছু এরকম আছে? গৃহে ঘরে না, না। নেই? কেন, আপনার কেরিয়ার তো ভালো হওয়ার কথা। কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে কেন উনি শরীর স্বাস্থ্য আর সংসার জীবন। কেরিয়ার বলেননি? না, শরীর স্বাস্থ্য সংসার জীবন। কেরিয়ারটা ছাড়িয়ে দিয়েছে, কেরিয়ারে তুঙ্গ ছিল। হ্যাঁ, কেরিয়ার ভালো ছিল, কিন্তু আপনি মানে হাউস ওয়াইফ। হ্যাঁ, আমি ভালো আছি। শরীর স্বাস্থ্য আর সংসার জীবন। আপনার স্বামীর সঙ্গে কি কিছু প্রবলেম হয়? ফ্যামিলিতে? আপনার স্বামীর সঙ্গে, হাজব্যান্ডের সঙ্গে হুম। আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা তো প্রত্যেক ঘরেই হয়। এরকম তো কোনো প্রত্যেক ঘরের জন্য নয়, আপনার নিজস্বটা বলুন, কিছু প্রবলেম অ্যারাইজ করেছে কিনা? কিছু প্রবলেম? মানে বড় সড়ো কিছু কিছু সমস্যা আছে আপনার কি? বরের সঙ্গে কি খুব মিলমিশ, না একটু প্রবলেম থাকেই? হ্যাঁ, ছোটখাটো কিছু লেগেই থাকে। হ্যাঁ, সেটা বলুন না। অনেক সময় ছোট সমস্যার থেকেই পরবর্তী সময় বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আপনার কি মানে কোনো পায়ে টায়ে কোনো প্রবলেম আছে? হাড়ে ফাড়ে বা এরকম? তার এই কোনো প্রবলেম নেই। হাড়ে আরে হ্যাঁ। তো কোনো প্রবলেম নেই। আমার প্রবলেম আমার সুগার আর থাইরয়েডটা ভালো করছে। এবার আপনি হাড়ের প্রবলেমও ফেস করবেন। আরে খুব প্রবলেম। সেটা হতে পারে। হতে পারে না, বলে দিচ্ছি আমি কবে হবে। বলে দিচ্ছি, একটুখানি 1 মিনিট আপনি হোল্ড করুন। সাতাশ থেকে 29 সালের মধ্যে বেশি হওয়ার কথা। আর নাহলে এই 27 থেকে 29 সালের মধ্যে এসব প্রবলেমগুলো অ্যারাইজ করার কথা। নার্ভে, হাড়ে, এসব কিছু না কিছু একটা প্রবলেম আপনি ফেস করতে পারেন। আপনি একটু আগে থেকে সতর্ক হয়ে নেবেন, আর দরকার হলে যোগাযোগ করে নেবেন। যেহেতু আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, বিস্তারিত জানতে হলে আপনি একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ। একদমই যেহেতু আজকে কন্টিনিউ আমাদের ফোন আসছিল, স্যারের সঙ্গে কথা বলার জন্য দর্শক বন্ধুরা অপেক্ষায় ছিলেন, তাই আমরা আজকে আলোচনায় যেতে পারলাম না। এই বিষয়ে আমরা আগামী পর্বে আলোচনা করে নেব। রাহু বিষয়ে আমরা আগামী পর্বে অবশ্যই আলোচনা করে নেব। তার আগে জানিয়ে রাখছি, যারা চেম্বারে আসতে চাইছেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। দেখুন, যে বুকিং নাম্বারটি টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে 7998040396, এই নাম্বারটিতে ফোন করে আপনারা চেম্বারে যোগাযোগ করতে পারবেন। স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট
বালি, মায়াপুর এই 3টি চেম্বারে পাচ্ছেন, গড়িয়াহাট, বালি এবং মায়াপুর। এই বুকিং নাম্বারে ফোন করে আসবে। আরেকবার বলে দিচ্ছি, টেলিভিশন স্ক্রিনে দেখুন বড় করে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে। অনেকেই অনেক প্রশ্ন করেন, অনেক কিছু জানার ইচ্ছে থাকে, সব কিছু জানতে হলে, নিজের জীবন সম্পর্কে বিস্তারিত জানতে হলে বা কোনো গুরুতর সমস্যায় থাকলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে এই চেম্বারগুলোর মধ্যে যে কোনো চেম্বারে আসতে পারেন। গড়িয়াহাট, বালি, মায়াপুর 7998040396। আর যারা কোনো কারণে চেম্বারে আসতে পারছেন না, আপনারা বাড়ি বসে যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবেন। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, সেখানে একটু যোগাযোগ আপনাকে করতে হবে। বাড়ি বসেই আপনারা যে কোনো সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন, কিন্তু যোগাযোগটা আপনাকে করে নিতে হবে। আর জ্যোতিষ শিক্ষা যারা নিতে চাইছেন, জ্যোতিষ শাস্ত্রকে নিজেদের কেরিয়ার হিসেবে গঠন করতে চাইছেন, তারাও যোগাযোগ করবেন টেলিভিশন স্ক্রিনে যে বুকিং নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে। আর আপনাদেরকে জানিয়ে রাখবো, যাদের ডেট অফ বার্থ টাইম ঠিক মতো জানা নেই তারাও যোগাযোগ করতে পারেন, কিন্তু তার জন্য চেম্বারে আসতে হবে। স্যারের কাছে যদি আপনারা আসেন, স্যার হোরারি পদ্ধতিতে কোনো জন্ম সময়, জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রয়োজন হয় না। জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান আপনাদের জানা না থাকলেও হোরারি পদ্ধতির মাধ্যমে আপনারা নিজেদের জীবন সম্পর্কে জানতে পারেন এবং যে কোনো সমস্যা থাকলে তার সমাধানও পেয়ে যাবেন। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, আমরা এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ईशावास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्वश्विद्धनम्।